আমার তো কষ্ট লাগাইলো কি ভাই, আমার এই মা, আমার এই বড় ভাই, আমরা এই দুই ভাই ছাড়া এই মার কেউ দেখার মতন কেউই নাই। জীবনের ১১০টি বছর পার করেছেন তিনি। দেখেছেন ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, স্বাধীন বাংলাদেশের জন্ম। কিন্তু এত দীর্ঘ জীবনের শেষ প্রান্তে এসে আজও পাননি একটু শান্তি, একটু নিরাপদ আশ্রয়। রাজধানীর পুরান ধনিয়া এলাকার একটি বস্তির ছোট্ট একটি কক্ষে বসবাস করেন ১১০ বছর বয়সী ইয়ারুন বিবি। ৪ সন্তানের জননী হলেও আজ তার পাশে আছেন মাত্র 2 ছেলে। দারিদ্র্য আর অনিশ্চয়তার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই কাটছে তার জীবন। বয়স হইতরি ওই যেসব গন্ডগোল লাগবে হিন্দু মুসলমানের সময় 7 বছর বয়স। বাপ মার কাছে থাই, বাপ মা মারা গেছে, অন্য হুতের কাছে আইছি। আমার বয়স 30 নাইলে 42। লাদি বল না দিলে আসতে পারি না বাবা, বল নাই। উতে বউ হেরা যা খায় তা দেয়। সম্ভবত আছে 3 ছেলে, একটা বাদ, 2 জন সামনে, 2 পোলা। এই পোলাই করে, ওই পোলাই করে না, এরা কিছু দেয় না। এই পোলার দেয় বোর্ড দেয়, খাই, যা দেয় তাই খাই। কাম কাজ করে টুকটাক। বাবুর এই পেটে ব্যথা, কাম করতে পারে না, ওই টুকটাই যা কাম করে ওই খায় বউ দেয়। আর আমার দুনিয়াত কেউ নাই, এবার লেগে হাঁটতে পারি না। আমার দুনিয়াত কেউ নাই, এই 2 পোলা আর এই বউ। ওই পোলা কাম করতে পারে না, এই পোলা বুড়া কাম কাজ করতে পারে না, জানে এই দুগা হরি বউ মিলা খাই। যে ঘরটিতে স্বাভাবিকভাবে 2 জন মানুষের থাকাই কষ্টসাধ্য, সেই একটি মাত্র কক্ষে গাদাগাদি করে বসবাস করছেন 8 জন সদস্য। বড় ছেলে ইব্রাহিম হোসেন, ছোট ছেলে বাবু, ইব্রাহিমের স্ত্রী, 4 সন্তান এবং বৃদ্ধা মা। সবাই মিলে ভাগ করে নিয়েছেন এই ছোট্ট আশ্রয়টুকু। বাড়ি ভাড়া নিয়মিত পরিশোধ করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আর বর্ষা এলেই বাড়ে দুর্ভোগ, বৃষ্টির পানি ঢুকে পড়ে ঘরের ভেতর। তখন পরিবারের সবাইকে আশ্রয় নিতে হয় একটি মাত্র চৌকির উপর। থাকে 4 পোলাপান, শাশুড়ি, আমি, আমার স্বামী। 1 রুমের ভিতরেই থাকি। কি করবো, আর 1 রুম নেবো, এরকম ভাড়া দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। 1 রুমের ভাড়াই তো আমি দিতে পারতাছি না, অনেক কষ্টে চলতেছি। তো অনেক কষ্ট হইতেছে, রাত্রে ঘুমাইতে পারি না। এই যে নিচে কোনো সময় বৃষ্টি আসলে বসে থাকা লাগে এই জায়গায়। আগে ভিক্ষা মিক্ষা করতো, হ্যাঁ নিজেরটা নিজে খাইতো, গড়বার আমি দিতাম। অহন মনে বুঝেন আমার মা ভিক্ষা করতে যাইতে দিই না। আমার 4টা পোলা বানলিয়া গড়বারা দিয়া মোট কথা চলার মতন আমার কোনো শক্তি নেই। তখন বাইরে লাখখানি টাকা পাইবো, বাইরে এমন ভালো লোক, সে কোনো কিছু আমার কয় না এখন পর্যন্ত। এই বর্তমানে আমার মারিলে আমি খুব অসুবিধার মধ্যে আছি। মুন্সিগঞ্জে জন্ম ইয়ারুন বিবির। পরিবারটির দাবি, স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক তাদের জমি দখল করে নেওয়ার পর পাকিস্তান আমল থেকেই তারা রাজধানীতে এসে বসবাস শুরু করেন। কিন্তু কয়েক দশক পেরিয়ে গেলেও নিজেদের জন্য আর অন্য কোনো স্থায়ী ঠিকানা গড়ে তুলতে পারেননি। হ্যাঁ, সন্তান হইল যে 1 ছেলে, এই 2 ছেলে, একটা তো পঙ্গু হয়ে বয়ে রয়েছে, আর আমি একজন। আর একটা আসলে ওইটা তো কই গেছে এটা কইতে পারি না, ওইটার খবর আমগুলো লাভ নেই। নিজের ইচ্ছা মতনই গেছে বিয়ে শাদী করে। আর মায়ে ও একটা প্রতিবন্ধী, মারেলে আমি আছি। আর এই যে আমার ছোট ভাইটা, সে পঙ্গুত্ব, ওই যে অ্যাক্সিডেন্ট করে পঙ্গুত্ব মর্তন হয়ে রয়েছে। পরিবারটির আয়ের প্রধান ভরসা বড় ছেলে ইব্রাহিম হোসেন। একটি ছোট চায়ের দোকান চালিয়ে প্রতিদিন আয় করেন মাত্র 200 থেকে 250 টাকা। অন্যদিকে ছোট ছেলে বাবু একটি দুর্ঘটনায় কোমরের হাড় ভেঙে কর্মক্ষমতা হারিয়েছেন। ফলে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছে বৃদ্ধ ইব্রাহিমের কাঁধে। সারা দিনে 4 দোকানে আর কয় টাকা বিক্রি হয়। আর এই মহল্লার ভিতরে 4 দোকানে মনে হয় এমন বেচা কিনে নেই, কোনো রকম ডাইল ভাত খাই। ওই যে ডাইল আর ভাত রানছে দুপুরে, ওই যে হাগাই না থুইছি 2 আডি 20 টাকা, এটি রাইতে রানবো, তারপরে খামো। এই পর্যন্তই। কিভাবে চলুম এই চিন্তাই তো করতে পারছি না। সরকার সহযোগিতা চাই, যে বাচ্চার লিগা সহযোগিতা করি। যদি সরকারে আমাকে জায়গাটা যদি বাড়ি করে দিত, ওই কারণে আনাইলে একটা করে আমাকে একটু থান করে দেয়, তো আমরা জীবন বাঁচতে পারতাম। ইয়ারুন বিবির আরও 1 ছেলে ও 1 মেয়ে থাকলেও তাদের সঙ্গে বহু বছর ধরে কোনো যোগাযোগ নেই। ছোট ছেলে বিয়ে করে অন্যত্র সংসার পেতেছেন, আর বড় মেয়ে স্বামীর সঙ্গে থাকেন সিলেটে। তবু 2 ছেলের ভালোবাসার কোনো কমতি নেই। এক সময় জীবিকার তাগিদে ভিক্ষা করতেন ইয়ারুন বিবি, কিন্তু বার্ধক্যের ভারে যখন তিনি চলাফেরা করতে অক্ষম হয়ে পড়েন, তখন ছেলেরাই তাকে
ভিক্ষা করতে নিষেধ করেন। এমনকি বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য কেউ এগিয়ে এলেও ছেলেরা মাকে ছেড়ে দিতে রাজি হননি। আমার তো কষ্ট লাগে হলো কি ভাই, আমার এই মা, আমার এই বড় ভাই, আমরা এই দুই ভাই ছাড়া এই মার কেউ দেখার মতন কেউই নাই। আমি মনে একটা অ্যাক্সিডেন্ট, এমন আমার এই হাড়ের ভাইঙা আমি পঙ্গু করে পড়ে রয়েছি, পারতাছি না মারে ভালো মন্দ খাওয়াইতে, না পারতাছি কিছু করতে। আমরা মানে খুবই অসহায় আছি, নিজেকে সম্পদ আছে ইয়া দখল হয়ে যাইতে পারতাছি না, কিছু করতে পারতাছি না। সরকার যদি আমাকে একটু সহযোগিতা করে বাইট করে দেয়, তাহলে মনে হয় আমাদের এই ফ্যামিলিটা আমরা বাঁচতে পারবো। আর এই যে যেই ভাইয়ের কথা বললেন, ওটা ভাই না, ভাই নামে কলঙ্ক। আজকে গর্ভধারিণী মা বিছনায় পড়ে রয়েছে, মার কোনো খোঁজ নেয় না। দুইটা বোনও মার কোনো খোঁজ নেয় না। আমার এই বড় ভাবি যাও সম্পূর্ণ করতেছে। আর ভাই চার দোকানদার করে, ওই চার দোকানে হাতা দিনে 200-250 টাকা আহে, ওই টাকাতেই কোনো রকম হ্যারও চালায়, আমারও চালায়। কষ্ট তো লাগবেই, আমার কষ্ট লাগবে না? আমার মা 10 মাস 10 দিন পেটে হয়েছে, আমার তো কষ্ট লাগবেই। যে কষ্ট না লাগতো, আমি যদি মার দিকে না যেতাম তো ফালাই দিতে পারতাম। এই আশ্রয় কেন্দ্র তো লোক আইসে নিতে, আমি দেই নেই। আশ্রয় কেন্দ্র তো দেই নি, আমি কিছু প্রয়োজন পড়লে রক্ত বেঁচে গেলাম, মানুষের কাছে ভিক্ষা চাইলে আমি চামু, তো আমার মারে আর আমি ভিক্ষা করতে দেবো না, কোনো বাইরে যেতে দেবো না। 110 বছরের দীর্ঘ জীবনের শেষ অধ্যায়ে এসে ইয়ারুন বিবির চাওয়া খুব বেশি নয়, একটু নিরাপদ আশ্রয়, মাথা গোঁজার একটি ঠাঁই আর সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ। বাংলাদেশে এমন অসংখ্য বৃদ্ধ বৃদ্ধা আছেন যারা জীবনের শেষ সময়টুকু কাটাচ্ছেন দারিদ্র্য আর অবহেলার সঙ্গে লড়াই করে। তবে ইয়ারুন বিবির গল্পটি আলাদা, কারণ এখানে রয়েছে এক মায়ের অসহায়ত্বের পাশাপাশি 2 সন্তানের অবিচল ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। হয়তো সমাজের বিত্তবান মানুষ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি সহানুভূতির হাতই বদলে দিতে পারে এই শতবর্ষী মায়ের শেষ জীবনের গল্প। জি এম রাশেদ, মাতৃভূমির খবর, ঢাকা।